আজম ভাইয়ের জন্মদিন। শাহ আজম ভাইয়ের 30 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে কক্সবাজারের টেকনাফে নিজের 30তম জন্মদিন উদযাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে শাহ আজম নামে এক যুবক তার দামি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। রোববার রাতে উপজেলার নীলা এলাকায় ঘটে এই ঘটনা। দুঃখজনক হলেও কেউ হতাহত হয়নি। জন্মদিন উদযাপন করা ওই যুবকের নাম শাহ আজম। স্থানীয়ভাবে তিনি আজম সরকার নামে পরিচিতি। তিনি স্থানীয় 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোসেনের ছেলে। শাহ আজম 2019 সালের 16 ফেব্রুয়ারিতে মাদক কারবারে জড়িত ব্যক্তি হিসেবে আত্মস্বীকৃতি দেওয়া 102 জন মাদক কারবারির মধ্যে একজন ছিলেন। তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণের পর 2 বছর কারাবাস শেষে মুক্তি পান শাহ আজম। কিছুদিন না যেতেই তিনি 2021 সালে 23 মে 1 লাখ ইয়াবা সহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলে পেট্রোল ঢেলে দিচ্ছেন সেলিম নামে এক ব্যক্তি এবং পাশে আগুনের মশাল দিয়ে দাঁড়িয়ে আছেন শাহ আজম। পরবর্তীতে শাহ আজম একটি ভিডিও বার্তায় বলেন, আগুন লাগানো ছিল পরিকল্পিত নয় এবং ভবিষ্যতে কেউ এই ধরনের ঝুঁকিপূর্ণ ভিডিও বানাবেন না। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিলাল ভাই একটা ভিডিও করছে একটু আগে, এই যে আমাদের সেলিম ভাই ছিল প্লাস এই যে আপনার বেলাল ভাই ছিল, বেলাল ছোটবেলার আপনারা সবাই ছিলেন। ওই দর্শক বিলাল একটা ভিডিও বানাইছে, ওখানে আপনার অক্সিজেন দিয়ে আগুন দিয়ে দাঁড়ায় থাকছে এরকম একটা ভিডিও বানাইছে আর কি, ট্রেন বুঝে। সেখানে আমরা চিন্তা করলাম যে কি আমরা একটা এরকম ভিডিও করি। প্রথমে আগুন ধরতে চাইছিল বেলাল, তেল ডালতে চাইছিল এই যে আমাদের সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই। যাই হোক, আজকে যদি বেলাল যদি আগুনটা ধরতো তাহলে বেলাল জায়গায় পুড়ে যেত, বেলাল আজকে পুড়ে যেত। আমি ভাইকে বলতেছি, আজম ভাইকে বলতেছি, ভাই ওনাকে দিয়ে নেওয়া ছোট ছিল, যদি কোনো একটা দুর্ঘটনা হয় ও কিন্তু মারা যাইতে পারে। তো আজম ভাই নিচে নেওয়ার সাথে সাথে সেলিম হচ্ছে আপনার গাড়িতে অক্সিজেন ডালার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আগুন পুরা দবদবা আগুন জ্বলে উঠলো। তো সে কারণে বলতেছি এই যে দর্শক বিলাল যে বাটপারি প্রতারণা করতেছেন মানুষের সামনে আপনি এসে, এগুলো কিন্তু ভালো না। আপনার দেখা দেখা অনেক মানুষ কিন্তু ভিডিওগুলো করবে, হ্যাঁ, বা আমরা করছি নিজেরা। তাহলে ভাই এই যে আপনি মানুষের সাথে প্রতারণা করতেছেন, একটা বাটপারি করতেছেন, এটা কিন্তু ভালো না। মানুষের ইমোশন নিয়ে খেলতেছেন আপনি, মানুষকে দেখাচ্ছেন আপনার, যারা আপনাকে অবশ্যই আমরা ভালোবাসি, আপনাকে আমরা আইডল মনে করতাম, হ্যাঁ, তাহলে আপনি যে কাজটি করছেন আইডল মনে করে আমরা ওইরকম একটা শয়তানি করে করতে গেছি, আজকে আমাদের মৃত্যুবরণের হওয়ার সম্ভাবনাও ছিল। সে কারণে বলতেছি ভাই এই সমস্ত বাটপারি প্রতারণা থেকে দূরে থাকেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কন্টেন্ট ক্রিয়েটর বেলাল হোসেন পুরো আয়োজনের ভিডিও ধারণ করেন। অন্য কন্টেন্ট ক্রিয়েটর লোকমান জানান, এই ধরনের ভিডিও তৈরির সময় প্রাণহানির আশঙ্কা ছিল, তবে তারা আল্লাহর রহমতে বেঁচে গেছেন।